স্বাধীনোত্তর পর্বের প্রথম দশকে ভারত ও চীনের সম্পর্ক। সাম্রাজ্যবাদী শক্তিগুলোর দ্বারা দীর্ঘদিন শোষিত হবার এবং তীব্র সংগ্রামের পর স্বাধীনতা লাভ করার অভিন্ন অভিজ্ঞতা ও ভৌগোলিক নৈকট্য সত্ত্বেও ভারত ও চীনের মধ্যে সহজ পথে মৈত্রী স্থাপন হলো না। 1947 সালে ভারত এবং 1949 সালে চীন স্বাধীনতা লাভ করার পর কিছু পরেই যা বোঝা গেল যে আন্তর্জাতিক রাজনীতিতে তাদের ভিন্ন ভিন্ন অবস্থানের নিরিখে বেশ কিছু বোঝা গেল। তো স্বাধীনতা লাভের পর ভারত গ্রহণ করলো সংসদীয় গণতান্ত্রিক মডেল, চীন গ্রহণ করলো মার্ক্সীয় লেনিনীয় ঘরানার সমাজতান্ত্রিক মডেল। জওহরলাল নেহেরু তার প্রধানমন্ত্রীত্বে ভারত তদানীন্তন ঠান্ডা যুদ্ধের পরিস্থিতিতে ধনতান্ত্রিক মার্কিন যুক্তরাষ্ট্র ও সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন থেকে সমদূরত্ব বজায় রেখে নির্জোট আন্দোলনের পথ গ্রহণ করল। নেহেরুর ভাষায় এটি হলো যে our thinking and our approach do not fit in with this great crusade of communism, of crusade of anti-communism. কিন্তু চীন শুরু থেকেই ভিন্ন পথের যাত্রী হয়েছিল। ঠান্ডা যুদ্ধের আবহে দুই শক্তি শিবিরে যোগদান না করে ভারতের মতো তৃতীয় পথের অনুসরণ করাকে চৈনিক নেতৃত্ব সমীচীন বলে মনে করিনি। মাও জেদং তার বক্তব্য ছিল, এই বক্তব্য থেকেই কিন্তু বোঝা যায়, অর্থাৎ সেটা সহজেই অনুমেয়। তিনি তার ভাষায় বলেছিলেন, এছাড়া নয়া প্রতিষ্ঠিত গণপ্রজাতান্ত্রিক চীন সরাসরি সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের পক্ষ অবলম্বন করল। নেহেরুর নেতৃত্বাধীন ভারতের কাছে চীন হলো বিশেষ বন্ধু। সমাজতান্ত্রিক রাষ্ট্র হবার কারণে প্রথম বিশ্ব যখন চীনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেননি, তখন 1949 সালে 30শে ডিসেম্বর ভারত চীনকে স্বাধীন রাষ্ট্ররূপে স্বীকৃতি প্রদান করে। নির্জোট আন্দোলনের সূত্র ধরে বিশ্ব নেতা হবার স্বপ্নে বিভোর নেহেরুর কাছে চীনের সমর্থন লাভ ছিল বিশেষ প্রয়োজনীয়। যদিও চীনে এই সময় ভারতকে যথেষ্ট সন্দেহের চোখে দেখা হতো, চীনের কাছে ভারত ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ প্রথম বিশ্বের গণতান্ত্রিক দেশগুলির অর্ধ উপনিবেশ হিসেবে পরিগণিত হয়েছিল। 1949 সালের শেষার্ধে চীনের বিভিন্ন পত্রপত্রিকায় নেহেরুকে মার্কিনী সাম্রাজ্যবাদের তল্পিবাহক হিসেবে চিহ্নিত করে লেখালেখি শুরু হয়। তাহলে এইভাবেই আজকের আলোচ্য বিষয় হলো যে ভারত স্বাধীনোত্তর পর্বের প্রথম দশকে ভারত ও চীন সম্পর্ক।